কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। ঠিক আছে, এবার বলেছে কোনো ছাত্র 368 নাম্বার পাওয়ায় তার কি হয়েছে, সে 8%-এর জন্য অকৃতকার্য হয়েছে। তার মানে 460 থেকে যদি আমি 368 বাদ দিই তাহলে সেটা হচ্ছে 92 নম্বর। আর এটাই হচ্ছে মোট নম্বরের 8%। এটা বোঝা গেল। তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে গিয়ে 92/8। এটা বলছে। তাহলে কোন ছাত্র সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ মানে 100%। মানে কত? সর্বোচ্চ মানে ফুল নাম্বার মানে 100%। 100% মানে এটার সঙ্গে জাস্ট 100 গুণ 92/8 ইন্টু 100। এটাই হচ্ছে মোট নম্বরের 100%। ঠিক আছে, তাহলে 46 গুণ করলে এবং 25 হচ্ছে এটা। 25 ইন্টু 46, 5 6 30, 30-এর শেষে শূন্য হয়, তাহলে এখানে আসছে না, দুটোতে শূন্য আছে, তাহলে আমার এভাবে হচ্ছে না, আমাকে এমনি গুণ করে দেখে নিতে হবে। তাহলে কত হবে? 25-কে 46 দিয়ে গুণ, 6 পজিশন 150 আর 4 পজিশন 100, কত হচ্ছে? 0.511, 1150 উত্তর। নেক্সট অঙ্কে চলে আসবো। বলেছে বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7,055 টাকার সরল সুদ, 6 বছরে 15% সুদে 6 বছরে 7,055 টাকা সরল সুদ। খুবই সোজা, পি আর টি বাই 100। পি কত? পি হচ্ছে 7,055, আর কত? 15%। টি কত? 6 বছর বাই 100। শুধু সুদটাই চেয়েছে, ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। 3 5 15, 5 20, 100। ঠিক আছে, 4 5 20, 5 দিয়ে, 5 1 5, 5 4 20, 5 1 5, 5 1 5, 2 দিয়ে কাটলাম, 3 2 6, 1114 সঙ্গে 3 থেকে 9 গুণ করে 2 দিয়ে ভাগ করবো। তো 1114 সঙ্গে 9 গুণ, 3 থেকে 9 গুণ, এই কিন্তু গুণ, 9 1 9, 9 1 9, 4 9 36, 6 হাত রাখলো 3। আচ্ছা, 9 1 9 আর 3 12, 12 একে 2 দিয়ে ভাগ, 12,699-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6,349.5 হলো উত্তর। এটা হচ্ছে। চলে আসবো নেক্সট অঙ্কে। বলেছে পরপর 10% এবং 20% ছাড় মোটের ওপর কত পার্সেন্ট ছাড়? খুবই সোজা অঙ্ক। 100 টাকায় প্রথমে 10% ছাড় মানে কত? মানে 90 টাকা। এবার 90 টাকার উপর 20% ছাড় মানে 90 ইন্টু 20/100। তাহলে কত হচ্ছে? দুটো শূন্য 2 দিয়ে কেটে গেল, 18 টাকা ছাড়। 90 থেকে 18 বাদ দেওয়া মানে 72 টাকা। প্রথমে কত টাকা ধরেছি? 100 টাকা। 100 থেকে 72 বিয়োগ করে দাও, 28% হবে উত্তর। কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের পার্থক্য 122 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? খুব সোজা, দেখো আমরা জানি যদি যদি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 2 বছরের হয়, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের 2 বছরের পার্থক্য যদি বলে দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে 122 টাকা। হয়ে গেল। পিটা বার করতে হবে। তাহলে আর কত? আর হচ্ছে 5%। তাহলে পি ইকুয়াল টু লিখবো 5/100 স্কোয়ার ইকুয়াল টু 122। তাহলে 5 20 100, একের স্কোয়ার তো 1 হচ্ছে, তাহলে এদিকে যদি নিয়ে চলে আসি 122-এর সঙ্গে, একের স্কোয়ার 1, একটা নিচে নেমে গেল, আর 20 স্কোয়ার হবে 400। তাহলে 4-এর সঙ্গে 4 2 8, প্রথম সংখ্যা 4 2 8, 4 1 4 আর দুটো শূন্য, 48,800 টাকা হবে উত্তর। চলে আসবো নেক্সট অঙ্কে। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়। দেখো কোনো জিনিসকে 200% বাড়ানো মানে কত? 200 প্লাস তার নিজের প্রথমে 100 মানে 300 হবে সেই জিনিসটা। 120% বাড়ানো মানে 120 প্লাস 100, প্রথমে 220 হবে, এটা বাড়বে। তাহলে যদি ধরে নিই ভগ্নাংশটি x/y, তাহলে 200% বাড়ানো হবে 300x, আর y কে 120% বাড়ানো মানে 220।
ওয়াই ইকুয়াল টু হবে 4/11। ঠিক আছে, কোনাকুনি গুণ করে নাও। এক্স বাই ওয়াই সমান কি হচ্ছে, মুছে নি। তাহলে এক্স বাই ওয়াই সমান হবে 4 ইন্টু কোনাকুনি গুণ 220 উপরে উঠবে, আর নিচে 11 ইন্টু 300 নিচে নামবে। 11 দুগুণ 22, 20 হবে এখানে, 0 0 কেটে গেল, 2 15, তাহলে 2 দুগুণ 4/15, 4/15 হবে উত্তর। এটা হবে উত্তর। চলে আসবো নেক্সট অঙ্কে। এই অঙ্কটা বলেছে এরকম একটা সমাধান করতে দিয়েছে। আচ্ছা, অঙ্কটা কি হবে দেখে নি। দেখো, প্রথমে দেখানো এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস, আর মাইনাস দিলে উঠে গেল। বেশ, রুট 324 মানে কত, মানে হচ্ছে এটা মানে হচ্ছে 18 মাইনাস 256 মানে রুট বর্গমূল মানে 16, এটা হয়ে গেল। আর বাইরে বাইরে থাকলো 4.5, 4.5, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে। 18 থেকে 16 বাদ দিলে 2 ইন্টু 4.5, মাইনাস মাইনাস কিন্তু আগেই প্লাস হয়ে গেছে, তাহলে কত হবে 2 ইন্টু 4.5 মানে 9, প্লাস 9 হবে উত্তর। পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখো, পুত্রের বয়স ধরলাম এক্স, পুত্রের বয়স ধরে নিলাম এক্স বছর। পিতার বয়স কত হবে, পিতার বয়স হবে এক্স প্লাস 30। 10 বছর পরে পুত্রের বয়স কত হবে, এক্স প্লাস 10, আর পিতার বয়স কত হবে, এক্স প্লাস 30 প্লাস 10, তাহলে এক্স প্লাস 30 প্লাস 10 মানে এক্স প্লাস 40। এবার এই যে এক্স প্লাস 10, এটা হবে এক্স প্লাস 40-এর 3 গুণ। এইটা হবে এক্স প্লাস 40 হবে এক্স প্লাস 10-এর 3 গুণ, তাহলে এর সঙ্গে 3 গুণ করলে এটা সমাধান করা যাবে। এক্স ইন্টু 3x প্লাস 3 10-এ 30 সমান এক্স প্লাস 40। তাহলে 3x থেকে যদি এক্স বাদ গেল তাহলে কত, 2x সমান 40 থেকে 30 টাকা দিয়ে নিয়ে গেলে -30 হবে, তাহলে কত হবে 10। তাহলে এক্স সমান কত হবে, 10-কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে উত্তর। 5 বছর হবে উত্তর। চলে আসবো নেক্সট অঙ্কে। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি পার ঘন্টা বেগে এবং যায়, এবং ফেরার পথে 45 কিমি পার ঘন্টা বেগে ফেরে। যাওয়ার সময় 50 কিমি পার ঘন্টা বেগে গেছে, ফেরার সময় 45 কিমি পার ঘন্টা বেগে গেছে, ফিরেছে। ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লেগেছে। প্রতি ক্ষেত্রে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। দেখো, এটা অপশন ধরে করবো, অনির্ণীয়টাকে বাদ দেবো। এখন 450-কে দেখবো। 450 কিলোমিটার যদি মোট দূরত্ব হয়, তাহলে 50 কিমি বেগে গেলে তার যেতে কত সময় লেগেছে, 450/50 ভাগ করে নেবো, 5 9 45, 9 ঘন্টা, 9 ঘন্টা। আর 450 কিমি বেগে যদি 45 কিমি বেগে যায় কত হবে, 10 ঘন্টা, 10 ঘন্টা। দেখো, ফেরার সময় তার 10 ঘন্টা লেগেছে এবং যাওয়ার সময় 9 ঘন্টা লেগেছে, অর্থাৎ 1 ঘন্টা বেশি মিলে যাচ্ছে। এটাই হবে উত্তর। চলে আসবো নেক্সট অঙ্কে। 729 মিলিলিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, দুধ এবং জলের অনুপাত বলেছে 7:2। তাহলে কি করতে হবে, আর কত মিলিলিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 7:3 হবে, জল কতটা মেশাতে হবে। তাহলে প্রথম অনুপাত 729 মিলিলিটার, এখানে জল কত ছিল, জল ছিল 2 ভাগ, 2/7 আর 2 9, 9 8 9 72, 9 1 9, তাহলে কত হবে, 2 1 2 16, এত মিলিলিটার জল ছিল। এবার কি হয়েছে, নতুন মিশ্রণে, তাহলে দুধ কত ছিল দেখে নি, দুধ কত ছিল 729 মাইনাস 162, 7 7 6 2 12, 6 5 567 ml জল ছিল, এই দুধ ছিল। দুধটা কিন্তু পরিবর্তন হয়নি, দুধটা যা ছিল তাই আছে। তাহলে জলটা আমার বাড়ানো হয়েছে, দেখা যাক। ধরি দুধটা কিন্তু বাড়ায়নি, 567 মিলিলিটারই কিন্তু দুধ আছে, 567 লিখে নিলাম। আর জলটা 162-র জায়গায় আরো x লিটার বাড়ানো হয়েছে। নতুন অনুপাত হয়েছে 7:3, উপরে 7 নিচে 3, 3 ভাগ, কোনাকুনি গুণ করবো, 3 7 21 1, 3 6 18, 18 2 20 0, 3 5 15, 15 2 17, এটা হয়ে গেল।
সমান কোনাকুনি গুণ করবো, 7 দুগুণ 14, 4, 6 7 42, 43, 3, হাতে থাকলো 4, 7 7 আর 4 11, আর এদিকে প্লাস 7x হয়ে গেল। 7x সমান কি হবে, 1701 থেকে 1134 বাদ দিলাম, তাহলে 1 থেকে 11 থেকে 4 বাদ দিলে হচ্ছে 7, থাকলো 1, 4 হলো, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 2 হলো 5, এক এক গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 567/7, 7 8 56, 7 7 81 মিলিলিটার জল আরো মিশানো হয়েছে। চলে আসবো নেক্সট অঙ্কে। একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ ও বি একত্রে 8 দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, তাহলে কি বলেছে, বি একা, খুবই সোজা। দেখো, যদি কেউ একত্রে কাজটা করে 8 দিনে, তাহলে তারা দুজনে একদিনে কত করবে, এ এবং বি একদিনে করবে 1/8 অংশ। আর এ একদিনে, এবার দুজনের একদিনের অংশ থেকে বাদ দেবো এর অংশ, এ একদিনে করবে 1/12 অংশ, কারণ 12 দিনে কমপ্লিট করে। লসাগু করে দিলে বি একা কতদিনে করবে বেরিয়ে যাবে, বি একা একদিনে কত অংশ করবে বেরিয়ে যাবে। সমান কি হবে, 12 দুগুণে 24 লসাগু, 3 8 24 মাইনাস 12 দুগুণে 24, তাহলে কত হবে, 1/24 অংশ একদিনে করবে। আর 1/24 অংশ একদিনে করবে মানেই 1/24 যদি হয়, তাহলে এইটা হচ্ছে এতদিন করবে, নিচের অংশটা দিন হবে, 24 দিন তার সময় লাগবে। বি এর আঁকা হয়ে যাবে উত্তর। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ডি এর গড় 99। দেখো, গড় যখন 99, 4টি সংখ্যার মাঝখানে কি আছে, বি এবং সি, বি এবং সি এর মাঝখানে হচ্ছে গড়টা আছে 99। যেহেতু ক্রমিক যুগ্ম সংখ্যা, তাই এরা প্রত্যেকটাই যুগ্ম সংখ্যা এবং ক্রমিক, মানে যদি 2 হয় পরের সংখ্যা হবে 4, তারপরের সংখ্যা হবে 6, মানে 2 করে প্রত্যেকটা বেশি। তাহলে বি এর সঙ্গে সি এর ডিফারেন্স কত, 2, 2 এর অর্ধেক কত, 1, তার মানে 99 থেকে 1 বাদ দিলে অর্থাৎ 98 হচ্ছে বি, আর 99 এর সঙ্গে 1 যোগ দিলে অর্থাৎ 100 হচ্ছে সি। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে ডি বার করতে হবে। ডি কত, ক্রমিক যুগ্ম সংখ্যা বলেছে, তাই ডি কিন্তু আরো 2 বেশি, আরো 2 বেশি, অর্থাৎ সি এর পর ডি, এটা হবে 102। তাহলে আমার বি এবং ডি এর গুণফল, যে বি পেয়ে গেলাম 98 এবং ডি পেয়ে গেলাম 102, গুণ করলে উত্তর পেয়ে যাবে। এবার দেখো, এখানে কিন্তু এ চাইনি, কিন্তু এ যদি চাইতো সেটাও বার করা যেত, কারণ এ কিন্তু আরো 2 কম হবে। ক্রমিক সংখ্যা বি এর আগে এ আছে, তাই এ হবে কিন্তু 96, 96 হবে। ঠিক আছে, চলে আসবো এবার আমি, এবার বলছে বি এবং ডি এর গুণফল কত। বি এবং ডি এর গুণফল, বি এবং ডি এর গুণফল কত, বি হচ্ছে 98, বি হচ্ছে 98 আর ডি হচ্ছে 102। দেখো, শেষ দুটো সংখ্যা গুণ করবো, 8 দুগুণ 16, কিন্তু এখানে 6 এখানেও আছে, এখানেও আছে, এতেও আছে, তাই গুণ করে দেখে নিতে হবে। এমনি গুণ করতে গেলে বড় হবে। দেখো, এ প্লাস বি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করবো। দেখো, 98 মানে কি লিখতে পারি, 100 মাইনাস 2, আর 102 মানে লিখতে পারি 100 প্লাস 2। কি ফর্মুলা মনে হচ্ছে, দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার, এ 100 কে ধরলে 100 স্কোয়ার কত, 10,000, মাইনাস 2 স্কোয়ার 4, 10,000 থেকে 4 বাদ দিলে 9,996, এটা হবে উত্তর। চলে আসবো নেক্সট। কোন সংখ্যা 48 48% হচ্ছে 1248। তাহলে 1248 যদি কোন সংখ্যা 48% হয়, তাহলে 100% কত, লিখে দেবো ডাইরেক্ট, উপরে 100 গুণ নিচে 48, বাস। 4 12 48, 12 দিয়ে কাটছি, 12 কে 12, 0 4 12 48, 100 কে 4 দিয়ে কাটলাম, 4 দুগুণ 8, 4 6 24, 26 ইন্টু 100 কত হবে, 2670 হয়ে যাবে। চলে আসবো নেক্সট অঙ্কে। 665 এর 6 এর 7 এর 8 এর 9 এর 3 এর 5, এর মানেই আমরা জানি গুণ, এর মানেই জানি গুণ, তার মানে এগুলো প্রত্যেকটা গুণ চিহ্ন আছে। ঠিক আছে, বাস ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আমি 7 দিয়ে কাটবো 665 কে, 7 8 56, 7 9 63, 7 9 63, 3 5 5 7 5 7 35, 95 হলো। 9 দিয়ে কাটবো, 3 3 কে 9, ঠিক আছে,
3 দুগুণ 6, এবার 5 দিয়ে কাটবো, 5 19 95, তাহলে কত 19 ইন্টু 2 ইন্টু 8, তাই তো? 19 ইন্টু 8 দুগুণ 16, 6 9 54, শেষে 4 আসবে, শেষে 4 কোনটাতে আছে? ডি এ আছে, এটাই হবে উত্তর। ক্যালকুলেশন করলে দেখবে এটাই উত্তর হবে। চলে আসবো নেক্সট। বলছে এ বি এবং সি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নিয়েছে, ঠিক আছে? ওই টাকায় সি এর প্রাপ্ত পরিমাণ কত? খুব সোজা অঙ্ক। তাহলে কত বলেছে? 9,915 টাকা। এ বি সি, সি কত ভাগ পেয়েছে? 7 ভাগ। 7 বাই মোট 3 + 5 হচ্ছে 8, 8 আর সাথে কত হচ্ছে? 15। ক্যালকুলেশন করব। তাহলে 15, 6 15 90, 6 15 90, 15কে 15, তাহলে 6 7 1 7, 6 7 42, 2, 4 থাকলো, 6 7 42 আর 4 46, 4627 হবে উত্তর। চলে আসবো নেক্সট অঙ্কে। খুব সিম্পল একটা দশমিকের ক্যালকুলেশন দিয়েছে। আমরা দশমিকগুলো তুলে নেব আমার সুবিধার্থে। এখানে দশমিক যদি তুলে দিই তাহলে আমার কি করতে হবে? দেখো, আমার 0.4কে আমি করলাম 4 গণিত, আমি মুছে নিই, 0.4কে করলাম 4 গণিত 1.5 করলাম 15, তাহলে কি দুটো দশমিক তুলছি, মানে নিচে আমাকে কি করতে হচ্ছে? 100 গুণ করতে হচ্ছে, মানে দুটো 10 গুণ করতে হচ্ছে 100, আর ওপরে আর নিচে 0.2কে তুলে দেওয়ার জন্য শুধু 2 করলাম, ওপরে একটা 10 গুণ করতে হচ্ছে। যেহেতু এখানে 10 গুণ করলাম তাই ওপরে 10 গুণ করলাম, ওপরে দুটো 10 গুণ করলাম বলে নিচেও দুটো 10 গুণ করলাম, একটা শূন্য কেটে দিলাম। কত হবে? 2 দুগুণ 4, তাহলে কত হচ্ছে? 15 দুগুণ 30, 30/10 মানে 3 হবে উত্তর। 30/10 মানে 3। এমনি সরাসরিও করতে পারো, তবে এইভাবে করলে ক্যালকুলেশনটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হয়ে গেল। চলে আসবো নেক্সট অঙ্কে। কী বলছে দেখি। বলছে এ সি এর থেকে 50% বেশি, তাহলে এ কত হবে? এ সি এর থেকে 50% বেশি, মানে সি এর 150%, সি ইন্টু 150/100 হবে। আর বি সি এর থেকে 25% বেশি, বি কত হবে? বি হবে সি এর থেকে 125, 25% বেশি, এটা 50% বেশি। এ বি এর থেকে কত শতাংশ বেশি? তাহলে এ কত বেশি? এ মানে হচ্ছে 150 বাই 100 মাইনাস 125c/100, কত হচ্ছে? 25c/100 হচ্ছে। এইটা বেশি। এটা কততে বেশি? বি মানে এইটাতে এতটা বেশি, তাহলে 100তে কত বেশি? 100তে কত বেশি ক্যালকুলেশন করি দেখি। তাহলে 100তে কত বেশি? 100তে বেশি বলতে গেলে আমার এখানে হচ্ছে 25c/100 ডিভাইডেড বাই বি কত? 125c/100 ইন্টু 100। ক্যালকুলেশন করলে কি হয়ে যায়? এটা মুছে নিয়ে পুরোটা করি। দেখো, এটা হবে 25c/100, এটা ভাগ আছে মানে উল্টে যাবে, এটা হবে 100/125c ইন্টু শতকরার জন্য 100 গুণ, 100 কেটে গেল, সি কেটে গেল, 5 25 125, 5 20 100, 20% বেশি হবে অ্যান্সার, 20%। চলে আসবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে, এই অঙ্কটা বলেছে যে 9408 ডিভাইডেড বাই একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে ইকুয়াল টু 336। এটা কিন্তু ভাগ চিহ্ন, এই জায়গাটা ভাগ চিহ্ন দিয়েছে, এটা ভাগ চিহ্ন। তাহলে কি হচ্ছে? এইখানে ভাগ মানে এটা এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে আর এটা এদিকে এলে কি হবে? 336টা এখানে নিচে চলে আসবে, 9408-এর নিচে চলে আসবে 336। আর এখানে এটা গুণ, এখানে যদি এটাকে নিয়ে চলে আসি 336কে, পড়ে থাকবে 1-1-এর সঙ্গে রুট, এইটাই হবে। ঠিক আছে, রুট তুলে দিলে আমি কী করবো? উভয় পক্ষে বর্গ করে দেবো, তাহলে রুট উঠে যাবে। ঠিক আছে,
কাটাকাটিটা করে নিই। কাটাকাটি করতে গেলে আমার কী হচ্ছে, প্রথমে আমি 2 দিয়েই করি। 2 একে 2, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, এটাকেও 2 দিয়ে করি। কত হচ্ছে 4 দুগুণ 8, 7 দুগুণ 14, 0, 4 দুগুণ 8 হয়ে গেল, স্কোয়ার ছিল এখানে। বেশ, এরপর কি হবে, 168, দেখো 21 দিয়ে কাটবে, বড় সংখ্যা দিয়ে কাটি না, প্রথমে 4 দিয়ে কাটি। 4 4 16, 4 দুগুণ 8, এটাও 4 দিয়ে কাটবো। 4 একে 4, 4 একে 4, তাহলে 3 0, 4 7 28, 4 6 24, 1176/42। বেশ, তারপরে দেখি 1176/42 আবার কাটবো, এটাকে 21 দিয়ে কাটবো। 21 দুগুণ 42, এটাকে 21 দিয়ে না 2 দিয়ে বলে করে নিই, সুবিধা হবে। 2 দিয়ে 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, এবার 21 দিয়ে কাটবো। 21 দুগুণ 42, ঠিক আছে 42, তাহলে কত হচ্ছে 1 6 8, 8 21, তাহলে কত হচ্ছে এইটা 28। তাহলে এইখানে আমি রুট তুলে দিলাম, স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে জিজ্ঞাসা চিহ্ন মানে কী হবে, 28-এর স্কোয়ার। যেহেতু স্কোয়ার একটা এখানে ছিল, স্কোয়ারটা মুছে গেছে, এখানে একটা স্কোয়ার ছিল, অন্য কালার দিয়ে স্কোয়ারটা দেখিয়ে দিই, করেছিলাম এখানে একটা স্কোয়ার করেছিলাম উভয় দিকে, ঠিক আছে। তাহলে 28-এর স্কোয়ার কত হবে, 784। এই স্কোয়ারগুলো মনে রাখার চেষ্টা করবে। আর 8 64 4 শেষে, দেখো এখানে একমাত্র এটাতেই 4 আছে শেষে, বাকিগুলোতে 4 নেই। চলে আসবো নেক্সট অঙ্কে। কি বলছে 84, 84টা বলেছে এ বি সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এবার কি বলেছে, এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, কিছু টাকা জানি না, X টাকা ধরলাম নিয়োগ করেন। বি এর দ্বিগুণ টাকা নিয়োগ করেন কিন্তু 6 মাস বাদে। আচ্ছা মাস, তাহলে বি করলো দ্বিগুণ টাকা মানে 2x টাকা, কিন্তু 6 মাস বাদে, অর্থাৎ এ যদিন করলো তার 6 মাস বাদে। আর সি করলেন 3 গুণ টাকা মানে 3x টাকা 8 মাস বাদে, বছরের শেষে। তাহলে বছরে এ পুরো সময়টাই কাটালো, তার টাকাটা খাটলো, তার মানে এর সঙ্গে 12 মাস গুণ হবে, অনুপাত বি 6 মাস গুণ হবে, কেননা এ 6 মাস বাদে দিয়েছে, আর সি 8 মাস বাদে দিয়েছে, মানে এর কিন্তু শুধু 4 মাস টাকাটা খাটলো। 8 মাস বাদে দেওয়া মানে 4 মাস খাটা। দেখো 3টেতে এক্স কেটে গেল, 3 4 12, 3 6 দুগুণ 12, 12 কে 12, তারপর 3টেতেই 12 কেটে গেল, পড়ে থাকলো কি 1 অনুপাত 1 অনুপাত 1। সি এর লভ্যাংশ কত, সি এর লভ্যাংশ 45,000 টাকা যদি তার মোট এ হয়, তো সি এর লভ্যাংশ 1/1 প্লাস 1 প্লাস 1 মানে 3, 3 15 45, 15 ইন্টু 1 মানে 15,000 টাকা সি লাভ পাবে। হ্যাঁ, একটি কল কোনো জলাধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলাধারকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে জলাধারটি খালি হবে? ঠিক আছে, প্রথম কলটি 1 মিনিটে করবে 1/30 অংশ, দ্বিতীয় কলটি 1 মিনিটে করবে 1/45 অংশ। তাই দুজনে 1 মিনিট যদি একসাথে খোলা হয় কত করবে, 45 দুগুণ 90, 3 30 90 প্লাস 45 দুগুণ 90 কত হবে, 5/90, 5/90 সমান 1/18 অংশ। 1 মিনিটে করবে, তাহলে কী করবে সে 1 মিনিটে 1/18 অংশ, তাহলে মোট অংশ কত কী বললাম, উল্টে যাবে, 18 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, উত্তর হবে 18 মিনিট। চলে আসবো নেক্সট অঙ্কে। কী বলেছে দেখি, 863 টাকায় একজোড়া প্যান্ট বিক্রি করায় যে লাভ হয় সেই প্যান্ট 631 টাকায় বিক্রি করলে সমান ক্ষতি হয়। একজোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? খুবই সোজা, 863 টাকাতে বিক্রি করলে যে লাভ হয়, ঠিক আছে, লাভ ধরলাম X টাকা, আর কী হচ্ছে সেই ক্ষতিই হয় 631 টাকায় বিক্রি করলে, তাহলে X টাকা থেকে, এটা হচ্ছে লাভ নয়, X টাকা ধরলাম আমি ক্রয় মূল্য, X টাকা থেকে 631 টাকা বাদ, তাই তো, তাহলে এটা মূল্য সমান হবে, এটা লাভ
এটা হচ্ছে লস। তাহলে ক্রয় মূল্য, এটা লাভ থেকে, মোট দাম থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হচ্ছে যা, ক্রয় মূল্য থেকে এই টাকাটা বাদ দিলে ক্ষতি হচ্ছে তাই। তাহলে এক্সটাকে এদিকে নিয়ে গেলে কী হবে, মাইনাস এক্সটা প্লাস এক্স হবে। তাহলে 2x ইকুয়াল টু 863 দিকে আমি 631কে নিয়ে আসবো, 863 মাইনাসটা প্লাস 631 হবে। তাহলে এক্স কত হবে, ক্রয় মূল্য কত হয়ে যাবে এক জোড়া প্যান্টের, দেখো 3 আর 1 4, 6 আর 3 9, 8 আর 6 14, 1494/2। তার মানে কাটাকাটি করলে 7 দুগুণ 14, 4 দুগুণ 8, 7 দুগুণ 14, 747 টাকা হবে অ্যান্সার। চলে আসবো নেক্সট অঙ্কে। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 3127, বৃহত্তর সংখ্যাটি কত? এটা অপশান ধরে করব। মৌলিক সংখ্যা, ক্রমিক মৌলিক সংখ্যা, এখানে বৃহত্তর সংখ্যা বলে দিয়েছে, ধরলাম 53 টাকাই ধরলাম। 53 যদি বৃহত্তর সংখ্যা হয়, এর আগের সংখ্যাটা কত, 47। দেখো 3 7 21, 1, শেষে কি 1 আছে, নাই, এটা হবে না। 61, 61-র আগের সংখ্যা কত, 59, তাহলে 59-এর 9-কে 9, শেষ সংখ্যা 9 হচ্ছে, এটাও হবে না। 59-এর আগের সংখ্যা ঠিক কি, 57 না, 59-এর আগের সংখ্যা, এর আগের সংখ্যা 53, এর আগের সংখ্যা মৌলিক সংখ্যা 53। তাহলে 3 9 27, দেখো 7 চলে আসছে, বাকিটা গুণ করে দেখে নেবো। তাহলে এইটা গুণ করে আমি দেখে নেবো যে পুরোটা হচ্ছে নাকি, তাহলেই আমার উত্তর মিলে যাবে। তা 3 9 27, ঠিক আছে, বেশ। তো 59 আর 53 যোগ গুণ করলে কিন্তু 3127 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে উত্তর। অপশান টেস্ট থেকে কিন্তু উত্তরটা বার করে নিলাম। আর যদি এইটা আমি গুণ নাও করি, দেখো 47-এর আগের সংখ্যা কী হচ্ছে, 47-এর আগে সম্ভব 43, 46ও নয়, 45ও নয়, 44 নয়, 43। তো 43-কে 3 7 21, এটাও হচ্ছে না, মানে এটাই হবে আমি যদি এমনিও গুণ করি। তাহলে আমি নেক্সট অঙ্কে চলে আসবো, কী বলছে দেখি। বলেছে কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদও, ওইটা তো করলাম অঙ্কটা রিপিট হয়ে গেছে। নেক্সট অঙ্কে চলে যায়। 94 অঙ্কটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 3333-এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। ভাগ প্রসেসে এটা আমি বর্গমূল করব, 3333। আচ্ছা, তা কত হবে, ঠিক আছে, 5 5-এ 25, 8 3 3, 5 2 10 হলো। আচ্ছা, 8 দিয়ে করলে 864, 8 দিয়ে করলে 8 8-এ 64, 864 হলে কিন্তু মিলে যেত। তাহলে কত হচ্ছে, দেখো 4 থেকে 3 বাদ দিলে আমার কত হচ্ছে 1, 6 থেকে 3 বাদ দিলে 3, তাতে 31 কম পড়ছে, 31 বেশি হলেই মিলে যেত, তাহলে 31 হবে উত্তর। বাস, নেক্সট অঙ্কে চলে আসবো, কী বলছে দেখি। বলছে একটি ট্রেন 36 কিমি/ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? খুব সোজা অঙ্ক, বারবার এই অঙ্কগুলো আমার চ্যানেলে আছে। 36 কিমি/ঘন্টাকে আমি প্রথমেই করে নেবো মিটার/সেকেন্ডে, যেহেতু ট্রেনটির দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে মিটারের কথা উল্লেখ আছে এবং সেকেন্ডের কথা উল্লেখ আছে। তাহলে 36 কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে গুণ করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 দুগুণ 36, 10 মিটার/সেকেন্ড হচ্ছে ট্রেনটির গতিবেগ মিটার/সেকেন্ডে। এবার তাহলে 10 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য বেরিয়ে যাবে, 10 সেকেন্ডে কত যাবে, 10 সেকেন্ডে তার গতিবেগ গুণ করলাম 10 মিটার/সেকেন্ড, তাহলে 100 মিটার ট্রেনটির দৈর্ঘ্য সে যায়। এবার 55 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হবে, তাহলে নিজের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 155 মিটার সে কত সময় অতিক্রম করবে। তাহলে 10 সেকেন্ডে সে তার গতিবেগ 155 মিটার কত সেকেন্ড অতিক্রম করবে, বেশ দেখে নিই। 155 মিটার অতিক্রম করবে, 155, তাহলে মোট দূরত্ব বাই সময়
বাই গতিবেগ 10 সেকেন্ড, তাহলে এটা টাইম বেরিয়ে যাবে সময়টা, তাহলে কত হবে 15.5, ঠিক আছে, সেকেন্ড বা 15.1 সেকেন্ড, এরটা হবে উত্তর। নেক্সট অঙ্কে চলে আসবো, কী আছে দেখি, ওইটাই শেষ অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা এখানে সবগুলি অঙ্কের সমাধান করলাম, ঠিক আছে, খুব সোজা অঙ্ক ছিল। এবার WBSI আশা করছি কনস্টেবলেও এখান থেকে অঙ্ক আসবে। KPSI থেকে যেমন একটা অঙ্ক দিয়ে দিয়েছিল 122 টাকা, যেটা বলেছিল যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর। এছাড়া বিভিন্ন অঙ্ক কিন্তু আমরা এর আগের যে WBSI সেই অঙ্কের মতন এসছে বেশিরভাগ ক্ষেত্রে। আশা করি অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং এই ধরনের অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে যাদের WB কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল যে SSCর গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে, তাতে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্ক কিন্তু আশা করতে পারি। ধন্যবাদ।